নিশ্চিন্দপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের বাড়ি। সাধারণ গৃহস্থ, পৈতৃক আমলের সামান্য জমি জমা আর দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী পূর্ণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকেন। আসসালামু আলাইকুম। নির্বন্ধ সাহিত্য দ্বারা পেজে সকল সাহিত্যপ্রেমী মানুষদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী নিয়ে। পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। উপন্যাসটি তিনি রচনা করেছিলেন ভাগলপুর জেলায় বসবাসকালীন সময়ে। লেখক ওই সময়ে ওই জেলায় একটি চাকুরিতে কর্মরত ছিলেন। ওইখানে থাকা অবস্থায় উপন্যাসটি রচনার পাশাপাশি ছাপানোর জন্য প্রেরণ করেন কলকাতায়। এই উপন্যাসটি সর্বপ্রথম বিচিত্রা পত্রিকায় খণ্ড খণ্ডে প্রকাশিত হয় উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কর্তৃক। পরবর্তীকালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় সজনীকান্ত দাস মহাশয় কর্তৃক রঞ্জন প্রকাশনালয় থেকে। উপন্যাসটি সর্বমোট ৩৫টি পরিচ্ছেদে বিভক্ত। ৩৫টি পরিচ্ছেদকে স্বয়ং ঔপন্যাসিক 3টি পর্বে বিন্যস্ত করেছেন। প্রথম পর্ব 1 থেকে 6 পরিচ্ছেদ বল্লালী বালাই। ইন্দির ঠাকুরনের কাহিনী বর্ণনা করা হয়েছে। আমাটির অংশ দ্বিতীয় খণ্ড, এখানে 7 থেকে 29 পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে অপু ও দুর্গার একসাথে বেড়ে ওঠা, চঞ্চল শৈশব, দুর্গার মৃত্যু, অপুর সপরিবারে কাশীযাত্রা এবং তৃতীয় খণ্ডে 30 থেকে 35 পরিচ্ছেদে অপুদের কাশী জীবন, হরিহরের মৃত্যু এবং সর্বজয়ার কাজের জন্য কাশী ত্যাগ এবং পরিশেষে নিশ্চিন্দপুরে ফিরে আসার কাহিনী বর্ণনা করা হয়েছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় বল্লালী বালাই অংশটি। বল্লালী বালাই অংশ আলোচনা করার আগে এর নামকরণের ইতিহাস আমরা একটু জেনে নেব। বল্লালী বালাই, বল্লালী হচ্ছে রাজা বল্লাল সেন। এখানে বল্লাল সেনের শাসন আমল 1100 থেকে 1200 শতককে বোঝানো হয়েছে। আর বালাই হচ্ছে অভিশাপ, গলগ্রহ বা অপ্রয়োজনীয় বোঝা। বল্লাল সেনের কৌলীন্য প্রথার কারণে সমাজে অতিরিক্ত বিবাহ, বহু বিবাহ এবং বাল্য বিবাহের কারণে সমাজে যে নারীরা অশেষ দুর্দশা ও বোঝা হয়ে বেঁচে থাকতে বাধ্য হতেন, সেই করুণ অবস্থার প্রতিফলন হলো বল্লালী বালাই। পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন এই প্রথার শিকার হয়েছিলেন। তিনি সমাজে একটা বোঝা হিসাবে বিবেচিত হতেন এবং অবশেষে হরিহর রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যা ছিল বল্লালী বালাইয়ের একটি প্রকৃষ্ট উদাহরণ। হরিহরের দারিদ্র পরিবারে ইন্দির ঠাকুরনের প্রতি অবহেলা এবং সর্বজয়ার কঠোর আচরণের মাধ্যমে তৎকালীন সমাজের বিধা আশ্রয়হীন নারীদের করুণ পরিণতি প্রকাশ পেয়েছে। এই অংশে গ্রামীণ সমাজের দরিদ্র, সামাজিক কুসংস্কার এবং পারস্পরিক সম্পর্কের টানাপোড়ন, বিশেষ করে অপু দুর্গার প্রতি বিদ্যা ইন্দির ঠাকুরনের স্নেহ আশ্রয়হীন হাহাকার ফুটে উঠেছে। এই পর্বের মূল কাহিনী বাল্যবিধবা ইন্দির ঠাকুরনকে ঘিরে। এই রচনার প্রথমেই দেখা যায় হরিহর এর দূর সম্পর্কের আত্মীয় সর্বজয়া এবং তার পরিবারে গলগ্রহ হয়ে বেঁচে আছেন। মা সর্বজয়া দুর্গাকে পিসিমার খাওয়ার সময়ে সেখানে বসে থাকা নিয়ে বকাবকি করেন এবং কারো খাওয়ার সময়ে তার সামনে বসে থাকা যে তিনি পছন্দ করেন না, তা পিসিমা এবং 6 বছরের মেয়ে দুর্গাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেন। অর্থাৎ কেবল দুর্গার পিসিমার সামনে বসে থাকা নয়, সর্বজয়ার খাওয়ার সময় পিসিমার সেখানে উপস্থিতি যে তিনি পছন্দ করেন না, তা তার এই ব্যবহারে প্রকাশ পায়। শুধু তাই নয়, রচনার বেশ কিছু অংশ জুড়েই উপস্থিতি পিসিমার প্রতি এহেন ব্যবহার। কিন্তু কেন? দারিদ্রতার প্রকোপ তো অবশ্যই। নুন আনতে যে বাড়িতে পান্তা ফুরোয়, সে বাড়িতে আর একটা অতিরিক্ত পেটকে টানার যে চূড়ান্ত অসুবিধা, তাই এই রচনার প্রতি পদে পদে ফুটে উঠেছে। আর কোনো কারণ বলতে হয় একমাত্র সঙ্গী পিসিমার জন্য দুর্গার এ বাগান ও বাগান থেকে নানা ফল ফুল কুড়িয়ে আনা বা চুরি করে আনা। বাগান থেকে ফল ফুল নিয়ে আসার জন্য দুর্গার পাশাপাশি কপালে একাধিকবার চোর অপবাদ উঠেছে সর্বজয়ার। এই অংশের আরও একটি আলোচ্য বিষয় হচ্ছে দুর্গার প্রতি ইন্দির ঠাকুরনের ভালোবাসা। ইন্দির ঠাকুরনের দুকুলে কেউ নেই, একমাত্র এই বহু দূর সম্পর্কের হরিহর ছাড়া। তার আর কোথাও আশ্রয় জোটেনি। ইন্দির ঠাকুরন ছোট্ট দুর্গার মধ্যে বারবার তার স্বল্পায়ু সধবা কন্যা বিশ্বশ্বরীকে খুঁজে পেয়েছেন। অপুর জন্মের আগে দুর্গার কাছে পিসিমাই ছিল একমাত্র সঙ্গী, কাজে এই পিসিমার জন্য ফলচোর অপবাদও মাথা পেতে নিয়েছিল। মায়ের সাথে পিসিমার ঝগড়া বচসা লেগেই থাকতো, আর তার ফলে মাঝে মাঝেই পিসিমা আশ্রয় ছেড়ে তার পাড়াতুতো কোনো এক আত্মীয়র বাড়ি চলে যেতে হতো।
যদিও 2 দিন 2 সপ্তাহ কিংবা 2 মাস পরে তার সেই ঘুরে ফিরে আসতে হতো একই জায়গায়। একবার ঝগড়া আকাশ ছুলো। সর্বজয়ার বাক্যবাণে বিদ্ধ হয়ে বুড়ি পিসিমা বাড়ি ছাড়লেন। দিন কয়েক পরে সর্বজয়া সন্তান সম্ভবা হলেন। দুর্গার সঙ্গী বলতে আর কেউ রইল না। মা আতুর ঘরে, বাবা কাজের জন্য গা ছাড়া, আর পিসিমা বাড়ি ছেড়েছে। ছোট্ট দুর্গাকে দেখার আর কেউ নেই। রাতে শুয়ে শুয়ে একাই কাঁদে, আর পিসিমার কথা, তার গল্পের কথা ভাবে। রাত কেটে ভোর হয়, দিন কাটে, সপ্তাহ, মাস, পিসিমা আর ফেরে না। দুর্গার জীবনে তখন সঙ্গী বলতে কেউ নেই। তখন তার মা জন্ম দিলেন অপুর। অপুর ছেলেবেলার সাথে সাথেই যেন দুর্গা আবার তার ছেলেবেলা অতিক্রম করে। দারিদ্র্যের মধ্যেও যে সুখ পাওয়া যেতে পারে তা অপুর জন্মের মাধ্যমেই এই রচনায় তুলে ধরা হয়েছে। অপু বেড়ে ওঠার পর দুর্গা যেন তার দ্বিতীয় মা হয়ে উঠেছিল। এই সম্পর্কিত বিবরণ পাওয়া যায় আমাটির ভেপু অংশে। অপুর জন্মের কয়েকদিনের মাথায় ইন্দির ঠাকুরন ফিরে আসেন। তারপর তার নোনা ফল কেনা নিয়ে গায়ের দাসী ঠাকুরনের সাথে সর্বজয়ার কথা কাটাকাটি শুরু হয়। ইতিমধ্যে ইন্দির ঠাকুরন বাইরে থেকে আসে আর সর্বজয়ার ক্ষোভের মুখে পড়ে। সর্বজয়া তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার নোনার টাকা পিসিমাকেই দিতে হবে, এবং যদি দরকার হয় পিসিমার ঘটি বাড়ি সব, তার নিজস্ব যাবতীয় যা কিছু আছে সব জিনিস বিক্রি করেই দিতে হবে। এই কাষ্ঠ বাক্যের পরিপ্রেক্ষিতে পিসিমা করুণ স্বরে নিজের মৃত্যু আসন্ন হওয়ার দোহাই দেন এবং রীতিমতোই অনুরোধ করেন পয়সা দিয়ে দেওয়ার জন্য। এর পরবর্তী দৃশ্যে ইন্দির ঠাকুরন তার পোটলা পুটলি নিয়ে বাড়ি ছেড়ে পুনরায় বেরিয়ে যায়। দুর্গা কিছুতেই তার পিসিমাকে ছাড়তে চায় না। তবুও মায়ের ধমকের কাছে তার এই ইচ্ছে প্রচেষ্টা কিছুই স্থান পায় না। বুড়ি পিসিমাও রওনা দেন তার পাড়ার আত্মীয়ের বাড়ি, কিন্তু শেষমেশ তা আর হয়ে ওঠে না। আমরা দেখতে পাই হরিহরের বাড়ি থেকে বেরিয়ে সে যে পথে যাওয়ার সময়ে অন্য বাড়ির চণ্ডী মণ্ডপে তার দেহ শবে পরিণত হয়। সে সময় অবশ্য কিছু লোকজন তাকে গঙ্গার জল মুখে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারেনি। এমনকি জীবনের শেষ সময়ে আপনজনের হাতে গঙ্গার জলটুকু সে আর পায় না। খানিকটা অবহেলাতেই জীবন শেষ হয়ে যায় তার। আর সেই এবারের মতো বরাবরের জন্য বাড়ি ছাড়েন তিনি। নিশ্চিন্দপুর তথা দুর্গার জীবন থেকে চিরতরে হারিয়ে যায় ইন্দির ঠাকুরন। আর ইন্দির ঠাকুরনের মৃত্যুর সাথে সাথেই একটা যুগের সমাপ্তি ঘটে।